দেখতে দেখতে ঈদটা চলেই গেল। আর ঈদে কে কতটা আনন্দ করেছেন সেটা কিন্তু আজকে অবশ্যই জানিয়ে যাবেন। আর এইবার ঈদে আমি মেহেদি পরিনি। আর ছোট থেকে এমন কোনো ঈদ নেই যে কোনো ঈদে আমি মেহেদি মিস করেছি, কিন্তু বড় হয়ে এরকম আর মেহেদি পরা হয় না। কেমন জানি আর রুচিতেই আসে না যে মেহেদি আমি পরবো। আমি মনে করেছিলাম যে আমার হয়তো বিয়ে হয়ে গেছে, যার কারণে হয়তো বা আনন্দটা শেষ হয়ে গেছে। ছোটোকালে আনন্দ করতাম, কিন্তু একটু ভেবে দেখলাম বা একটু চিন্তা করে দেখলাম একা বসে, আসলে আমি যে বিয়ে হয়ে গেছে বলে আনন্দটা নষ্ট হয়ে গেছে এরকম কিছুই না। আসলে আমরা শৈশবে যে আনন্দটা করেছি এখনকার বাচ্চারা সেই শৈশবে আনন্দটা পাচ্ছে না। আমরা অনেক আনন্দ করছিলাম যে এরকম হাতে মেহেদি দেওয়া, এরকম ঈদে গোস্ত কাটা, এরকম অনেক কিছু। আসলে সত্যি বলতে কি আমরা বড় হয়ে গেছি বলে আনন্দ কমে যায়নি, আসলে আনন্দটাই নেই। আমরা যে আনন্দ করেছি তার ভাগও কিন্তু ছোট বাচ্চাদের মধ্যে নেই। ঈদ শেষ হয়ে গেছে, আমি মেহেদি দেইনি, তবে এটা একটা ছোট বোন, সে এখন মেহেদি দিচ্ছে। সে ঈদের আগেও দিয়েছে কিন্তু উঠে গেছে। সে এখন বেড়াতে যাবে, তো বললো আপু একটু আমাকে মেহেদি দিয়ে দাও। আমি আর্টিস্ট হতে পারি, বাট মেহেদি দেওয়ার কিন্তু খুব একটা ভালো পারি না। যেটুকু পারি তাকে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমার ডিজাইন দেখেই হয়তো বুঝে নিয়েছেন যে আমি কতটা বাজে ডিজাইন করি। আমি এমনিতেই আর্টিস্ট হতে পারি, তবে মেহেদি দিতে আমার তেমন একটা ধৈর্য হয় না। আর যে কাজ ধৈর্য নিয়ে করা হয় না সে কাজ আসলেই সুন্দর হয় না। যে কাজই আপনি ধৈর্য নিয়ে করবেন সেই কাজ কিন্তু নিখুঁত হয় এবং সুন্দর হয়। তবে আমি এই কাজটা যদি ধৈর্য সহকারে করি এই কাজটাও সুন্দর হয়। আমি অনেক তাড়াহুড়ো করেছিলাম, যার কারণে এরকম সুন্দর হচ্ছে না। আর আমি এমনিতেই এইগুলো দেওয়াটা পছন্দ করি না। আর এর মধ্যে রয়েছে তো প্রচুর গরমের মধ্যে তো মেহেদি দেওয়াটাও বিরক্তকর। তো তারপরেও আমি ছোটো বোনের আবদারে তাকে মেহেদি দিয়ে দিচ্ছি। এবং এই স্মৃতিগুলো মনে হচ্ছে যে ছোটোবেলায় আমরা এই মেহেদি দেওয়া নিয়ে কতটা আনন্দ করতাম, কিন্তু এখন আর এই মেহেদি দিতেই মন চায় না। দেখুন আমার পুরো হাত খালি, কারণ আমাকে এগুলো দিতে আর ভালো লাগে না। এখন মনে হয় ফাঁকা হাতটাই সুন্দর লাগে, সাদা হাতটাই অনেক সুন্দর লাগে। আর এছাড়াও এই ঈদে তো এখন আমি তো বউ হয়েছি, প্রচুর কাজ থাকে, তো মেহেদি দিয়ে কি হবে, একটু পরে তো উঠেই যাবে, এরকম মনে হয় আর দেওয়া হয় না। তারপরে বিয়ের পরে যা শখ ছিল, বাচ্চা হওয়ার পরে সেই শখটাও নষ্ট হয়ে গেছে। তারপরে বলবো সবকিছুতে আলহামদুলিল্লাহ, এরকম একটা জীবন পেয়েছি। তো যাই হোক, ঈদটা ঘুরে ফিরে ভালোই কাটলো আমার। আপনাদের কেমন কেটেছে অবশ্যই জানাবেন। প্রচুর গরম, আর গরুর মাংস খেলে তো অবশ্যই গরম লাগে। তারপরে অনেক এনজয় করেছি এই ঈদে, কাজ হলেও এনজয় অনেক হয়েছে। তো আপনারা কীরকম আনন্দ করলেন, কোথায় কোথায় ঘুরলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা কমেন্ট করতেই চান না বা ফুল ভিডিওটা দেখতেই চান না। এতে করে অনেক খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও বানালাম কিন্তু আপনারা পুরোটা দেখলেন না। যাই হোক, আপনারা এই ঈদে কোথায় কোথায় বেড়াচ্ছেন, কি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন কেটেছে আপনাদের ঈদ, এবং এত গরমের মধ্যে আপনারা কি সুস্থ আছেন নাকি এটা অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।